সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শ্যামলপুর। চারদিকে ধানক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার পাশে তালগাছের সারি যেন গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। এই গ্রামেই জন্ম নিয়েছিল রাহাত। ছোটবেলা থেকেই সে গ্রামের প্রতিটি কোণ চেনে, পুকুরের ঘাট, বটগাছের ছায়া, আর বিকেলের হাওয়ায় দুলতে থাকা ধানের শীষ। রাহাতের বাবা ছিলেন একজন কৃষক। খুব বেশি পড়াশোনা জানতেন না, কিন্তু মাটির ভাষা বুঝতেন খুব ভালো। তিনি বলতেন, মাটি কখনো কাউকে ঠকায় না, শুধু ভালোবাসা দিলে সে সোনা ফলায়। ছোটবেলা থেকেই রাহাত বাবার সঙ্গে মাঠে যেত, ধান রোপণ করত, গরু চড়াত, আর খোলা আকাশের নিচে জীবনকে চিনতে শিখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রাহাত বড় হতে লাগল। গ্রামের স্কুল থেকে ভালো ফল করে সে শহরে পড়তে যাওয়ার সুযোগ পেল। বাবার স্বপ্ন ছিল ছেলে বড় হয়ে অনেক কিছু করবে, তাই কষ্ট করে হলেও তাকে শহরে পাঠালেন। শহরে গিয়ে রাহাত যেন এক নতুন জগতে প্রবেশ করল। উঁচু দালান, ব্যস্ত রাস্তা, মানুষের ভিড়, সবকিছুই তার কাছে অচেনা। প্রথমে খুব কষ্ট হলেও ধীরে ধীরে সে মানিয়ে নিল। পড়াশোনায় মন দিল, আর কয়েক বছরের মধ্যেই একটি ভালো চাকরি পেয়ে গেল। চাকরি পাওয়ার পর রাহাত শহরেই থেকে গেল। গ্রামের সঙ্গে যোগাযোগ কমে গেল। মাঝে মাঝে মা ফোন করে বলতেন, বাবা, কবে বাড়ি আসবি? রাহাত বলত, মা, কাজের খুব চাপ, পরে আসব। কিন্তু সেই পরে আর আসত না। এদিকে গ্রামের অবস্থা বদলাতে শুরু করল। অনেকেই শহরে চলে গেল, মাঠ পড়ে রইল অনাবাদি। রাহাতের বাবাও বয়সের ভারে আর আগের মতো কাজ করতে পারতেন না। তবুও তিনি প্রতিদিন সকালে মাঠে যেতেন, মাটির গন্ধ নিতেন, আর ছেলের কথা ভাবতেন। একদিন হঠাৎ খবর এল, রাহাতের বাবা অসুস্থ। খবর শুনে রাহাত যেন চমকে উঠল। এতদিন পরে তার মনে পড়ল গ্রামের কথা, বাবার কথা। সে তাড়াতাড়ি ছুটি নিয়ে গ্রামে ফিরে এল। গ্রামে পৌঁছে সে যেন অন্য এক দৃশ্য দেখল। আগের সেই প্রাণচঞ্চল গ্রাম নেই, চারদিকে নীরবতা। পুকুরের জলও যেন স্থির হয়ে গেছে। বাড়িতে ঢুকে বাবাকে শুয়ে থাকতে দেখে তার বুকটা কেঁপে উঠল। বাবা দুর্বল কণ্ঠে বললেন, তুই এসেছিস বাবা? রাহাত চোখের জল ধরে রাখতে পারল না। বলল, বাবা, আমি দেরি করে ফেলেছি। বাবা মৃদু হেসে বললেন, না রে, তুই ঠিক সময়েই এসেছিস। মনে রাখিস, এই মাটিই আমাদের সবকিছু। সেই রাতে রাহাত ঘুমাতে পারল না। সে ভাবতে লাগল, শহরের চাকরি, বড় বেতন, সবকিছুই আছে, কিন্তু শান্তি কোথায়? ছোটবেলার সেই আনন্দ, গ্রামের সেই ভালোবাসা, সবকিছু যেন হারিয়ে গেছে। পরদিন সকালে সে মাঠে গেল। অনেকদিন পরে মাটির গন্ধ পেল। বাতাসে ধানের মিষ্টি গন্ধ, পাখির ডাক, সবকিছু তার মনকে ভরে দিল। সে বুঝতে পারল, এই মাটির সঙ্গে তার একটা গভীর সম্পর্ক আছে। কয়েকদিন পরে বাবা একটু সুস্থ হলেন। তখন রাহাত একটি বড় সিদ্ধান্ত নিল। সে শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসবে। সবাই অবাক হয়ে গেল। বন্ধুরা বলল, তুই এত ভালো চাকরি ছেড়ে দিচ্ছিস? রাহাত হেসে বলল, সবকিছু টাকা দিয়ে মাপা যায় না। কিছু জিনিস আছে যা শুধু মন দিয়ে বোঝা যায়। গ্রামে ফিরে এসে সে নতুনভাবে কাজ শুরু করল। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করল। গ্রামের অন্যদেরও উৎসাহ দিল। ধীরে ধীরে গ্রামের মানুষ আবার মাঠে ফিরতে লাগল। কয়েক বছরের মধ্যে শ্যামলপুর আবার প্রাণ ফিরে পেল। ধানক্ষেত সবুজ হয়ে উঠল, পুকুরে মাছ ভরে উঠল, আর মানুষের মুখে হাসি ফুটল। রাহাতের বাবা একদিন মাঠের পাশে দাঁড়িয়ে বললেন, দেখছিস বাবা, মাটি কখনো কাউকে ঠকায় না। রাহাত মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, আমি বুঝেছি। সন্ধ্যাবেলা বটগাছের নিচে বসে রাহাত আকাশের দিকে তাকিয়ে থাকে। শহরের সেই ব্যস্ত জীবনের কথা মনে পড়ে, কিন্তু আর কোনো আফসোস নেই। কারণ সে জানে, সে তার আসল জায়গায় ফিরে এসেছে।